প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসটিজিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থ ও ঋণ থেকে 50টি এক কথায় প্রশ্নোত্তর, যা তোমাদের আগত পরীক্ষায় খুবই সহায়ক হবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন 1, অর্থ কাকে বলে? উত্তর, বিনিময়ের মাধ্যম। প্রশ্ন 2, অর্থের প্রধান কাজ কি? উত্তর, বিনিময় সহজ করা। প্রশ্ন 3, অর্থের একটি গুণ কি? উত্তর, সাধারণ গ্রহণযোগ্যতা। প্রশ্ন 4, আধুনিক যুগে অর্থের রূপ কি? উত্তর, নোট ও মুদ্রা। প্রশ্ন 5, ঋণ বলতে কি বোঝায়? উত্তর, ধার। প্রশ্ন 6, ঋণ গ্রহণকারীকে কি বলে? উত্তর, ঋণ গ্রহীতা। প্রশ্ন 7, ঋণ প্রদানকারীকে কি বলে? উত্তর, ঋণদাতা। প্রশ্ন 8, ঋণের বিপরীতে প্রদেয় অতিরিক্ত অর্থকে কি বলে? উত্তর, সুদ। প্রশ্ন 9, ঋণের একটি প্রয়োজনীয়তা কি? উত্তর, বিনিয়োগ। প্রশ্ন 10, ঋণের উৎস কয় প্রকার? উত্তর, 2 প্রকার। প্রশ্ন 11, আনুষ্ঠানিক ঋণের একটি উৎস কি? উত্তর, ব্যাংক। প্রশ্ন 12, অনানুষ্ঠানিক ঋণের একটি উৎস কি? উত্তর, মহাজন। প্রশ্ন 13, গ্রামীণ এলাকায় অনানুষ্ঠানিক ঋণের প্রধান উৎস কে? উত্তর, মহাজন। প্রশ্ন 14, আনুষ্ঠানিক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের উপর কার নিয়ন্ত্রণ থাকে? উত্তর, রিজার্ভ ব্যাংক। প্রশ্ন 15, সুদের হার কোন ঋণে কম হয়? উত্তর, আনুষ্ঠানিক। প্রশ্ন 16, সুদের হার কোন ঋণে বেশি হয়? উত্তর, অনানুষ্ঠানিক। প্রশ্ন 17, কৃষকদের প্রধান ঋণ উৎস কি? উত্তর, মহাজন। প্রশ্ন 18, শহরে প্রধান আনুষ্ঠানিক ঋণ উৎস কি? উত্তর, বাণিজ্যিক ব্যাংক। প্রশ্ন 19, ঋণ গ্রহণের লিখিত প্রমাণকে কি বলে? উত্তর, প্রতিশ্রুতিপত্র। প্রশ্ন 20, সেলফ হেল্প গ্রুপ কোন ধরনের ঋণ উৎস? উত্তর, আনুষ্ঠানিক। প্রশ্ন 21, ঋণ গ্রহণে জামানতের অর্থ কি? উত্তর, বন্ধক। প্রশ্ন 22, ঋণের সঠিক ব্যবহার হলে কি ঘটে? উত্তর, উৎপাদন বৃদ্ধি। প্রশ্ন 23, ঋণের অপব্যবহার হলে কি হয়? উত্তর, দারিদ্র্য বৃদ্ধি। প্রশ্ন 24, কৃষি ঋণ প্রদানের জন্য কোন বিশেষ ব্যাংক গঠিত হয়? উত্তর, নাবার্ড। প্রশ্ন 25, স্বল্প সুদে ঋণ কোন খাতে বেশি পাওয়া যায়? উত্তর, কৃষি। প্রশ্ন 26, প্রাথমিক সমবায় সমিতি কোন ধরনের ঋণ দেয়? উত্তর, আনুষ্ঠানিক। প্রশ্ন 27, ঋণ শোধ করতে না পারলে কি হয়? উত্তর, ঋণগ্রস্ততা। প্রশ্ন 28, আনুষ্ঠানিক ঋণের নথিপত্র কিভাবে হয়? উত্তর, লিখিত। প্রশ্ন 29, অনানুষ্ঠানিক ঋণের নথিপত্র কিভাবে হয়? উত্তর, মৌখিক। প্রশ্ন 30, ভারতের মুদ্রা কার দ্বারা জারি হয়? উত্তর, রিজার্ভ ব্যাংক। প্রশ্ন 31, 1 রুপির নোট কার দ্বারা জারি হয়? উত্তর, অর্থমন্ত্রক। প্রশ্ন 32, কোন ঋণ উৎসে শোষণ বেশি হয়? উত্তর, অনানুষ্ঠানিক। প্রশ্ন 33, ঋণ ব্যবস্থায় ক্যাশ ক্রেডিট কিসের উদাহরণ? উত্তর, ব্যাংক ঋণ। প্রশ্ন 34, ক্রেডিট কার্ড কিসের উদাহরণ? উত্তর, আনুষ্ঠানিক ঋণ। প্রশ্ন 35, ঋণ শোধের নির্দিষ্ট সময়কে কি বলে? উত্তর, মেয়াদ। প্রশ্ন 36, মাইক্রোফাইন্যান্স কোন ঋণ উৎসের অন্তর্গত? উত্তর, আনুষ্ঠানিক। প্রশ্ন 37, কৃষকের উৎপাদন বিক্রির আগেই ঋণ শোধ করতে বাধ্য হলে কি হয়? উত্তর, শোষণ। প্রশ্ন 38, কৃষকের ঋণ মুক্তির প্রধান উপায় কি? উত্তর, সঠিক বিনিয়োগ। প্রশ্ন 39, পেশাদার মহাজন কিসের উদাহরণ? উত্তর, অনানুষ্ঠানিক ঋণ। প্রশ্ন 40, ব্যাংকের প্রধান আয় উৎস কি? উত্তর, সুদ। প্রশ্ন 41, অর্থের মান স্থির রাখার একটি কাজ কি? উত্তর, ক্রয় ক্ষমতা মাপা। প্রশ্ন 42, অর্থের আধুনিক একটি রূপ কি? উত্তর, ডিজিটাল টাকা। প্রশ্ন 43, মোবাইল ব্যাংকিং কোন ধরনের লেনদেন? উত্তর, আনুষ্ঠানিক।
প্রশ্ন ৪৪ সুদের হার নির্ধারণ করে কে? উত্তর রিজার্ভ ব্যাংক। প্রশ্ন ৪৫ ঋণ গ্রহীতা সময়মতো ঋণ শোধ করলে কি হয়? উত্তর ক্রেডিট যোগ্যতা। প্রশ্ন ৪৬ ঋণের বোঝা বাড়লে কৃষকের কি হয়? উত্তর দারিদ্র্য। প্রশ্ন ৪৭ নগদ অর্থের পরিবর্তে চেক ব্যবহৃত হলে তাকে কি বলে? উত্তর চেক লেনদেন। প্রশ্ন ৪৮ মুদ্রার ধাতব রূপকে কি বলে? উত্তর কয়েন। প্রশ্ন ৪৯ কাগজের মুদ্রার আরেক নাম কি? উত্তর নোট। প্রশ্ন ৫০ ঋণ ব্যবস্থার উন্নয়ন কিসের ওপর নির্ভর করে? উত্তর আনুষ্ঠানিক উৎস। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।